সকাল থেকে আজ বসে নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। নতুন ভিডিওতেও জানাই অনেক ভালোবাসা। চারিদিকে মেলা দেখতে পাচ্ছ, সব ভেজা। কালকে কিছু কাচার বাকি ছিল, কাচতে পারিনি, মানে আর পারছিলামই না, তো রাখা ছিল। সেগুলোকে কি করব, জল তো ঝরতে হবে, এক জায়গাতে গুটিয়েও রাখতে পারছি না, ভারী দড়ি নেই। তো একটা একটা করে মেলা হয়েছে। যদি একটু জলটা ঝরে তাতেও অনেক, ফ্যানের হাওয়াতে দিলেই শুকিয়ে যাবে। তাই চারিদিকে মেলা রয়েছে। বেলকানিটা সুন্দর করে ধুয়ে নামালাম, ওই ফুটোটা আছে, ফুটোটা দিয়ে ধুয়ে নামিয়ে, জলটা নামিয়ে দিয়েছি। ডিলিট করে দিয়েছি ফ্যানটা। এইমাত্র আসলো, এইমাত্র শাড়িটা আসলো, তো খেয়ে উঠলাম। আজকে রান্না তেমন কিছুই করিনি, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আলু সিদ্ধ ডিম দিয়ে মাখালাম, আর কালকে ততগুলো তরকারি ছিল দেখলে ওটা দিয়ে খাওয়া হয়েছে, তাও তো থেকে গেল। মাছটা নেই, কিন্তু মুড়ি ঘন্টটা আছে, যদি হয়তো রাত্রে ওকে দিয়ে দেবো, ঝামেলা ছুটি। আর ভাত খাওয়ার সিন নেই। শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে যদিও বা, তোমরা হয়তো পরে নিয়েছো এর আগে, কিন্তু আমি এইবার অর্ডার দিলাম শাড়িটা। বাজারে 750 টাকা করে বলছে, তো কমে পেলাম অনলাইনে, তো নিয়ে নিয়েছি। একদম পিওর খাদি কটন আছে এটা। হয়ে গেছে। আর কালকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হয়েছে সেটা একটু দেখি, বাড়াতে দাও, ফটাফট দেখিয়ে দিই। আজকে একটা হাস্যকর ব্যাপার হলো, আজকে আমার স্নান করতে ভালো লাগছিল না। হেলতে দুলতে 3টের সময় গিয়ে স্নান করলাম, স্নান করে এসে যে খাওয়া দাওয়া সেরে হাত ধুয়ে বাসন মেজে সঙ্গে সঙ্গে এসে তোমাদের সামনে আসলাম। এই সমস্ত জিনিসগুলো দেখাতে দেখিয়ে দিই। একটু ফোনটা ধরছে, এটাই বিশাল ব্যাপার, কারণ এই সুযোগটা নিয়ে নিই আমি, ভালোই হবে। তোমাদেরকে দেখিয়ে দিই, জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। নেল পালিশ নিয়ে এসছি, আনতে বলেছিলাম, তো অনেকটাই নিয়ে এসছে। এই কোম্পানিটা এখানে পাওয়া যায় না, তো এই কোম্পানিটা এখানে নিয়ে আসা হয়েছে। এই কোম্পানির নেল পালিশ নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসছে। যাই হোক, আমার চলে যাবে এখন, সামনে শীত আসছে, রেখে দেবো। এখানে যা গরম পড়ে নিজেই আবার গলে যাবে। নেল পালিশ 5টা দেখা যাচ্ছে, তুমি জানো এটা আইলাইনার ব্লু হ্যাভেলস, এখানে পাওয়া যাচ্ছে না, করেছি। মাস্কারা, আর এটা মার ওখানে রাখাই ছিল, আনতে ভুলে গেছিলাম, তো এটা নিয়ে এসছে। আর চুড়িদার নিয়ে এসছে, ওর মা দিয়ে পাঠিয়েছে চুড়িদার। লেগিংসটা দেখালাম না, সাদা কালারের আছে, কুর্তিটাই দেখিয়ে দিচ্ছি। এই কুর্তিটা, আর এটা সায়ার কাপড় আছে, সায়াটা বানাতে হবে। তো এখন তো পুজোর মুখে তো কেউ মনে হয় না বানিয়ে দেবে, আর যদিও বলি তো দাম অনেক নিয়ে নেবে, তো থাক, যেদিন হবে সেদিন বানিয়ে নেবো, এখন আর বানাবো না। আর এতে হাতের ওষুধটা আছে, আমার মলমটা আছে, আমার হাতে পায়ে যে মলমটা লাগে সেই মলমটা আছে। এ কটা জিনিস, আরও জিনিস আনতে বলেছিলাম। ব্যাগ বলেছিলাম, বড় একটা ব্যাগ নিয়ে যেতে, ব্যাগ নিয়ে যায়নি। চানাচুর, ঘি, বড়ি, আর একটা কি বললাম তোমাদের, কলাইয়ের ডাল, আচার। এখানকার আচার আমার একটু পছন্দ হচ্ছে না, তো ব্যাগ যা নিয়ে গেছে ওদের এটাই বলে ভরে গেছে, বলছে আমার জিনিসগুলো ভরে গেছে, বলছে এই কটা জিনিসে। আর ওর জামা প্যান্টগুলো ওই মুখে করে নিয়ে এসছে ধরে ধরে। কাছ থেকে নেল পালিশগুলো তোমাদেরকে পরে ভালো করে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। আর এটা একটা কালো ওড়না আছে। রেডি হয়ে বিকেল 5টার সময় বেরিয়ে পড়লাম। মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু বেশি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। মাথাটা আমার খারাপ করে দিয়েছিল, খারাপ। চলো 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 চলো, মানে কাল থেকে। আর মেঘনা চাইতেই জল। আমি মাথা খেতাম জোডোর পুতুলের জন্যে, আর আজকে কিচ্ছু বলতে হয়নি। ও দেখছি সোজা আগে পুতুলের দোকানেই এসছে, আর একটা দোকানই খোলা পেয়েছি, তো কমে পেলাম। না হলো 2টো। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি নিলাম, মানে কি নিলাম বলতে কেমন পুতুল নিলাম, সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি বলছি, প্রতিদিন তো একটা গোলাপ দিতেই পারো আমাকে, মুডটা ঠিকঠাকভাবে থাকে, রেগে থাকলেও ভালো হয়ে যায়। বাইরে এত বেরোচ্ছ তুমি, তো যখন আসছো একটা করে গোলাপ দিলেই হয়ে যায়। তো একটু হাসাহাসি হলো। আর এখানে অনেকদিন পর খেতে আসলাম, মাটন চপ আছে, ভাবলাম যে ভালোই লাগবে। এর আগে তো ফিশ কাটলেট, ফিশ চপ,
চিকেন কাটলেট এগুলো খেয়েছি। তো ফালতু একদম বেকার ছিল, শুধু আলুর পুর ভরা ছিল, আর ব্রেড আলু দিয়ে মাখিয়ে একটা পুর রেডি করে দিয়েছে, একটুকু কোনো মাটনের টেস্ট ছিল না, বেকার। তো কোনো অসুবিধা নেই, ভিডিও অ্যালাউ নেই, তাই আমি যতটুকু যা পেরেছি লুকিয়ে করেছি। এটাতে রয়েছি বাজার কলকাতায়। কুর্তিটা ভালো লাগলো, কিন্তু দেখছি যে পুরোটাই নেই। আর এটা তো একদম পুরো আমার লেডিস লাগছে, ওয়ান পিস কুর্তির মতো লাগছে লেডিস। তো বললাম যে তোমার পছন্দ হলে নিতে পারো, আমার একদম পছন্দ নয়, মনে হচ্ছে লেডিস কুর্তি। কিছু কিছু জিনিস কালেকশন বেশ সুন্দর ছিল, এবার ভালো লেগেছে আমার। ভালো লাগে না, কিন্তু এবার সত্যি ভালো লেগেছে কালেকশনগুলো। আলাম যা পছন্দ হয় পছন্দ করো, দেখে নাও, তারপরে যে কোনো একটা জায়গায় নাও। কারণ এক জায়গা থেকে নিয়ে নিলে কী হয় জানো তো, পরবর্তীতে অন্য জায়গায় গেলে দেখি যে তার থেকেও ভালো। তো এটা আসলাম এম বাজার, ও এখন ব্যাগ দিবে আমাকে, বলছে ব্যাগটা ছোট আছে, তোমার ক্যারি করতে সুবিধে হবে, শুটশাট করে যেখানে সেখানে তুমি ব্যাগটা নিয়ে যেতে পারবে, ব্যাগের ভিতর থাকলেও বোঝা যাবে না, ছোট্ট একটা ব্যাগ। আর আমার ব্যাগ লাগবে না। এই সমস্ত জিনিসে ওর মানে যখন নেশা উঠে তো ওঠে, আর যখন নাই তো ওকে খুঁজেই পাওয়া যায় না। তো বললাম যে চলো দেখি কিছু পাই কিনা এখানে, বলে বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে। আমি একটা কিছুতে বাই ওয়ান গেট ওয়ান দেখতে পেলাম না। হ্যাঁ দেখতে পেয়েছি, সেটা জানতে পারবে। আর এই যে বল, জোরোর জন্য আনলাম। জোরো খেলবে না, তুমি খেলবে। জোরো তো এটা দেখে ভয় পেয়ে যাবে, কারণ জোরো এই সমস্ত জিনিস ছোটো থেকে দেখেনি। ছোটো থেকে যে সমস্ত জিনিস দেখেনি, হট করে দেখলেও ভয় পেয়ে যায়, ও মানে ছুঁয়েও তাকায় না, ও 10 হাত দূরে থাকে। আনলাম যে কামড়ালে হাওয়া বেরিয়ে যাবে, তো বললো পুরোটা রাবাট আছে, হাওয়া বেরোবে না। আনলাম যে ঠিক আছে, নিতে হবে না। আর তার মধ্যে 300 টাকা দাম, কারণ 300 টাকা দিয়ে বলটা আমার পড়ে থাকবে, 300 টাকা দিয়ে আমার অন্য কিছু নেওয়া হয়ে যাবে। তো বললো ঠিক আছে। আলাম ঠিক আছে না, ওটা ভয় পাবে, যেহেতু দেখতে পায়নি। তখন ওই ভাবলো হ্যাঁ এটা তো ঠিকই কথা, এত বড় জিনিস তো দেখেনি, কোনোদিন বাড়িতেও নিয়ে যায়নি, তাই আর নেওয়া হয়নি, রেখে দিয়েছি। আর এত চঞ্চল এই বাচ্চাটা, এত চঞ্চল যে কি বলবো। আর হাতের প্লেটটা দেখতে পাচ্ছ, ওটা একসাথে 2 জোড়া উঠিয়েছিলাম, 100 টাকায় 6টা। মাথায় একদম মানে কি চমকিয়ে গেছিলো, আমার চোখ মনে হচ্ছে বড় বড় হয়ে গেছিলো। তারপরে বলছে ভালো করে দেখো 2টো উঠিয়েছো, তারপরে ঠিক 2টো উঠিয়েছিলাম। আর বাটিটা একটু বেশিই দাম, 70 টাকা দাম ছিল, 70 না 50 টাকা দাম ছিল। তো বললাম 30 টাকা হলে বেশি ভালো হয়। আর টুকিটাকি আমি পিছনে ঝুড়িগুলো দেখে নিই, জানো ওই যে ঢাকনা দেওয়া ঝুড়িগুলো, আমি কিন্তু খুঁজছিলাম ঢাকনা দেওয়ার ঝুড়ি। যাই হোক পরে আবার নেওয়া যাবে, মেন যেগুলো দরকার সেগুলো নিলাম, কারণ সময় অসময়ে লাগে। এই বাড়িতেই ধরো আমরা যে চাউমিন খাচ্ছি বা পরোটা খাচ্ছি, একটু প্লেট না হলে না ভালো লাগে না, তাই নেওয়া হয়েছে। 2টো বাটিও নেওয়া হয়েছে, অবশ্যই দেখাবো বাড়িতে আসি, বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। তো ও হ্যাঁ, বাড়িতে এসে আমি দেখাতে পারিনি, আমি পরে আমি করে দেবো। মানে তোমরা এই ব্লগটা মানে কি নিয়েছি আমি বাজার থেকে পরবর্তী পার্টে দেখতে পাবে, আমি পরের ব্লগে আমি দিয়ে দেব। মানে একটুকু আমার ভালো লাগছিল না, ভীষণভাবে মাথাটা ধরেছিল, আমি ঠিকঠাকভাবে ঠিক করতে পারিনি। আর এখানে কপিরাইট আসবো বলছিল, কি নিয়েছো, কি নিলে, এগুলো সব বলছিলাম না, কপিরাইট আসবে, কথা বলতে পারবো না, মানে গান চলছে। দেখেনি দেখলাম। জোরের জন্য নিয়ে আসা হলো 2টো, একদম কমে পেলাম আজকে। কোন ভাগ্যে যে কমে দিচ্ছে মানে ধারণার বাইরে। তো 2টোই নিয়ে নিলাম, যেটা ধরো যে 2টো মানে একটা দুটো একটার দাম মানে যা হয় ওটা একটাই নেওয়া যায়, আজকে 2টো নিয়েছি, মানে দাম অনুযায়ী 2টো নিয়েছি, তাও কম পড়েছে, মানে আরও একটা হয়ে যেত এমন একটা ব্যাপার। তো যাই হোক 2টো নিয়ে আসলাম। কচ্ছপটাতে চেন ছিল, সেলাই করে দিতে বললাম, সেলাই করে দিল। আর আমিও 2-1টা জিনিস নিয়েছি, এগুলো একটু ওঠাও, তুমি একটু দেখে দাও, আমি ধরেই আছি যখন। ওকে ছেড়ে দাও ওর মতো করে, একটা করে খেলবে ওই নিয়ে, ওই যে ওগুলো নিয়ে আসো। এদিকে এসো বসো, এদিকে এসো বসো, বালিশটা একটু সরাও, ওর বালিশটা সরিয়ে দাও। বালিশটা সরাও, ওর অসুবিধা হচ্ছে। ব্যাস বসো 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 বসো। কাল রাত থেকে মাথা খেয়ে নিয়েছে,
4টার সময় তো সকালবেলা ঘুমিয়েছি। চলো, বৃষ্টি কমে গেছে, চলো রান্না করতে হবে না, চা খেয়ে রেডি হয়ে বাজার যাবো। চলো দুপুরবেলা খেয়ে মানে খেতে বসবো। চলো, ওই এক ঘুম দিয়ে নিলে, এক ঘুম দিয়ে উঠে বলছে চলো, না পারতে বেরিয়েই পড়লাম বৃষ্টির মধ্যে। তখন বৃষ্টিটা বন্ধই ছিল, তো পরে মানে আসার পথে বৃষ্টিটা পেলাম আমরা, বাড়ি আসার পথে। তো যাই হোক, আজ কমে পেলাম, বেরোলাম বলে কমে পেলাম, জানি না কেন কমে ছেড়েছে, এত কমে। তো দুটোই নিয়ে নিলাম। ও তো একসাথে খেলবে না, কেন ওকে আমি ভালো করে জানি, ওর যেটা আগে ভালো লাগবে সেটা আগে নেবে। আমার ডগিটা পছন্দ হয়েছে, ডগিটাই ওর টানছে। আর দুই একটা জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর আর কি, ও আর যে আসার সময় মাংস নিয়ে আসলাম, বাসে কচ্ছ নিয়েছিলাম, একটা দিও, ও দুটোই পছন্দ হয়েছে। ওকে একটা দিও, নাহলে একসাথে দুটোই করে দেবে। তো ওটা কিন্তু কচ্ছপ ভাই, ওকে নাম বলো তাহলে কিন্তু প্রথম থেকে ওটা চিনে রাখবে। ওটা কচ্ছপ ভাই, এটা ডগি ভাই। ডগি ভাই, এটা ডগি ভাই, এটা কচ্ছপ ভাই। সবাই ভাই, কেউ বোনও আসে না। আমি কি করব? আমি কিছু করব না, তুমি খেলো। আমার কাছে এসছে, তুমি খেলো, তোমার জন্যই নিয়ে এসছে বাবাই, বাবাই কিনে এসেছে, আমি একবারও আওয়াজ দিইনি। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। মাংস ভাজা খাবে বললো, আসার সময় মাংস নিয়ে আসলাম। বাস পেলাম, অটোর জন্য দাঁড়ালাম না, এদিকে বৃষ্টি আর প্রচুর লাইন। আমরা বাস পেলে উঠে যাও, আমি বললাম যে পোস্ট অফিস মোড় অব্দি যদি বাস যায় ওখানে নেমে যাবো। তো যাই হোক, মানে কপাল ভালো হলে যা হয়, হালতুরি বাস পেয়েছিলাম, একবার ওই বাস ধরে মাংস নিয়ে বাড়ি আসলাম। পোস্ট অফিস, আমি ভেবেছিলাম যে পোস্ট অফিস মোড়ে নেমে যাব, তো যাই হোক বাসটা এই মনেই আসলো। পোস্ট অফিস মোড়, মালদার পোস্ট অফিস মোড়। না না, ওটা তো পোস্ট অফিস মোড়। চলো ব্যাক ক্যামেরাতে দেখাই কি কি নিয়ে এসেছি।